সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসাওমু ফিশ শিতাইল গনিমাতুল বারিদা। শীতকাল হচ্ছে একজন মুমিনের জন্য গনিমত। এই শীতকালে একজন মুমিন রোজা রাখতে পারবে, নফল রোজা। যদি কোনো ব্যক্তি এখন রোজা রাখে, তার কি কষ্ট হইব? পিপাসা লাগবো বা ক্ষুধায় কষ্ট লাগবো? না, লাগবে না। তাহলে বোঝা গেছে যে যারা নফল রোজা রাখে তাদের জন্য এই শীতকালটা হচ্ছে একটা গনিমত। অল্প কষ্টেই বেশি লাভ, অল্প কষ্টেই বেশি লাভ। তারপর হচ্ছে অনেক সময় আমরা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের রমজান মাসের রোজা ভেঙে গেছে, বা মা বোনেরা নিষিদ্ধ সময়ের কারণে রোজা ভাঙতে হয়েছে। এখন এই রোজাটা কখন পূরণ করবে? এই শীতকালে পূরণ করতে পারবে, কারণ শীতকালে কষ্ট নাই, কোনো পিপাসা পাইতো না, দিনটাও ছোট, আবার লাভটাও বেশি। এই কারণেই বলা হয়েছে যে এই শীতকালটা হচ্ছে গনিমত। আপনি রোজা রাখতে পারবেন, আপনি মনে করেন না আরো পারবেন। বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবারের কথা বলা হয়েছে যে আপনি সোমবার অথবা বৃহস্পতিবারে রোজাটা রাখেন, রাখলে ইনশাআল্লাহ এই রোজার কারণে আপনার অনেক গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তা আমি এই সময়টাকে বেশি বেশি নফলে ইবাদত দিয়ে সাজাবো। কিভাবে সাজাবো? যখন রাত্রি শুরু হবে, তখন আমি মাগরিবের সালাত আদায় করার পরে কিছু তাসবিহ তাহলিল করব। তারপর ইশার সালাত আদায় করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত বা বিভিন্ন আমল দিয়ে আমার এই সময়টাকে আমি সাজাতে পারি। এবার আমি ঘুমাই গেলাম, তারপর আবার 3টার দিকে আমি অ্যালার্ম দিয়ে রাখলে আমি তাহাজ্জুদের জন্য উঠে যেতে পারবো। তারপর আমি ওই যে লম্বা সময় রাত হওয়ার কারণে আমার ঘুমটা কিন্তু ফুরে যাবে। তারপর আমি উঠে তাহাজ্জুদের সালাতটা দিয়ে আমার রাত্রির শেষ ভাগটা সাজাতে পারবো। তারপর ফজরের সালাত পড়ে আর কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবো, অথবা আমি দুনিয়ার যে কাজ করা দরকার সেটা আরম্ভ করতে পারবো। আমি যদি ফজরের সালাতের পর থেকে আমার কাজ স্টার্ট করে দিই, তাহলে দেখবেন আগেকার মুরব্বীরা দেখছি ফজরের পরেই কিন্তু কাজ শুরু করে দিত। কেন শুরু করে দিত? ওই সময়টা আল্লাহ তাআলা একটা বরকত দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে এই কনকনে শীতের দিনে আল্লাহ তাআলা সুস্থতার সাথে তিনার মহান হুকুম আদায় করার উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে আসার এবং বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছেন 12ই রজব, অর্থাৎ রজব মাসের 12 তারিখ, আবার ইংরেজি মাসের 2 জানুয়ারি 2026, অর্থাৎ নতুন বছর। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। এটা আল্লাহ তাআলার কাছে আমরা হাজার কোটি লক্ষবার যদি শুকরিয়া আদায় করি শেষ করতে পারবো না। মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন দেশের খোঁজ খবর নিলে দেখি তারা কত কষ্টে আছে, বরফের মাঝে আছে। আমাদের হচ্ছেন সর্বনিম্ন মনে হয় 18-19 হয়েছে ডিগ্রি, অর্থাৎ 18-19 সেলসিয়াসের ভিতরে আমরা আছি মোটামুটি। কিন্তু এমন এমন দেশ আছে যেগুলোর মধ্যে এখনো বর্তমানে -52 ডিগ্রি চলছে, মাইনাস। আল্লাহু আকবার, তারা কিভাবে আছে? তারপর হচ্ছে ফিনল্যান্ডের মতো একটা দেশে আজকে 15 দিন যাবত তারা সূর্য দেখে না। আল্লাহ, তাদের অবস্থানটা কি বুঝেন? এই একটু শীত আমরা কিন্তু সহ্য করতে পারি না, তাদের অবস্থানটা কি? তো তাদের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, এটার শুকর আদায় করা দরকার আছে না? অবশ্যই দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর
আবার আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু রজব মাস, আল্লাহ রাসূল সব সময় এই দোয়াটা পড়তেন রজব শাবান মাসে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা প্রত্যেক নামাজের পরে পড়তে পারেন, হাঁটতে হাঁটতে পড়তে পারেন, বা যখন মনে আসে তখন পড়তে পারেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ পড়লে হইব কি, এটা আপনার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার এই রজব মাসেও হায়াত দেন, শাবান মাসেও হায়াত দেন, যেন আমি রমজানটা পেয়ে যাই। সুবহানাল্লাহ। সামনে আমাদের রমজান, একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য কত গুরুত্বপূর্ণ একটা মাস আসতেছে। আল্লাহ তাআলা এই মাস পর্যন্ত আমাদের সবাইকে নেক হায়াত দারাজ করুক, সকল বলি আমিন। এই কারণে আমরা এই দোয়াটা আরেকবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের সবাইকে রজব এবং শাবান মাস হায়াত দারাজ করুন, যেন সুস্থতার সাথে আমরা রমজানটাও পেয়ে যাই, আমিন। তো যেহেতু শীতকালীন সময়, আজকে কিছু আমলের কথা বলবো। বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ওয়া মিনাল লাইল, তোমরা রাতের কিছু অংশ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে আদায় করো, অতিবাহিত করো, পার করো। এটা আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদেরকে। তো রাতের কিছু অংশ মানে, যেমন রাত্রি হলে আমরা সর্বপ্রথম মাগরিবের সালাত আদায় করি, এটাও একটা সালাত। তারপর হচ্ছে এশার সালাত আদায় করি, এটাও সালাত। তারপর হচ্ছে রাত্রির শেষ ভাগে আমরা আবার ফজরের সালাত আদায় করি, এটাও সালাত। কিন্তু এখানে কোন সালাতের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে তাহাজ্জুদের কথা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু সময় ঘুমাও, আর কিছু সময় তাহাজ্জুদের নামাজ দিয়ে রাতকে অতিবাহিত করো। তাহলে তাহাজ্জুদের সময়টা কখন, এখন আমাকে আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে আমাদের দেশের প্রচলিত সময় অনুসারে রাত্রি ফজরের পূর্বে আর ইশারের পর্বের যে সময়, এই সময় থেকে, যেমন রাত্রি 2টার পর থেকে তাহাজ্জুদের সালাতের যে সময়, ওইটা আরম্ভ হয়ে যায়। ওটা আপনি 3টা, বর্তমান সময়ে মনে করেন না, যদি এখন 4টা বাজে, আমাদের কি হয় 4টা 2 না 5 মনে হয় এখন ওয়াক্ত শুরু হয়। তারপর মনে করেন না, এর পূর্বে মুহূর্তে আমরা তাহাজ্জুদের সালাতটা কিন্তু আদায় করতে পারি। তো এখন তাহাজ্জুদের সালাতের আদায়, এই সময়টা কেন বলতেছি? এখন দিন বড় না রাত বড়? অবশ্যই রাত বড়। তো রাত্রে আমরা কিন্তু প্রথম ভাগে যদি ইশার সালাত আদায় করে যদি ঘুমাই যাই, তাহলে কিন্তু শেষ ভাগে উঠে আমি তাহাজ্জুদের সালাত এবং ফজরের সালাত আদায় করতে পারি, কারণ অনেক লম্বা সময়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসুমু ফিশ শিতাই গনিমাতুল বারিদাতু,
শীতকাল হচ্ছে মুমিনদের জন্য গনিমত। শীতকাল হচ্ছেন কি মুমিনদের জন্য গনিমত। এখন আপনি আমি জিজ্ঞেস করি যে হুজুর গনিমতটা কি? গনিমতটা হচ্ছে এমন যে আপনার বাবা 50 লাখ টাকার মালিক, এখন বাবা মারা গেছে, আপনি সন্তান হিসাবে তার মালিক হয়ে গেছেন, এটা হচ্ছেন গনিমত। মানে কষ্ট ছাড়া আপনি সম্পদের কি হয়ে গেছেন? মালিক হয়ে গেছেন, গনিমত। তারপর হচ্ছে আরো একটা উদাহরণ দিলে বোঝা যাবে, সেটা হচ্ছে যখন মুসলমানরা কাফেরদের সাথে সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে যুদ্ধ করত, তখন কিন্তু কাফেররা পরাজিত হওয়ার পরে যে অর্থ সম্পদ, যে অস্ত্র শস্ত্র রেখে যেত, এগুলা মুসলমান বা সাহাবায়ে কেরাম এগুলা খুঁজে নিতেন এবং এগুলারে কি করতেন? কুড়াই নিতেন। নেওয়ার পরে এগুলা আবার বাইতুল মালে জমা দিতেন। বাইতুল মালে জমা দেওয়ার পরে তাদেরকে একটা অংশ আবার কি করা হতো? প্রদান করা হতো, দেওয়া হতো। ওই যে বিনা কষ্টে বিনা শ্রমে উনি যে মনে করেন না গনিমতের মাল পেয়ে গেছে বা যে সম্পদের মালিক হয়েছেন, ওটাই হচ্ছেন গনিমত। ওটাই হচ্ছেন কি? গনিমত। তারপর হচ্ছে আমরা সাধারণ কথায় যেটা বলি সেটা হচ্ছে আল্লাহর রস্তিয়া জিনিস, অর্থাৎ আপনি বিনামূল্যে যে জিনিসটা পাইতেছেন বিনা কষ্টে, ওই জিনিসটাই হচ্ছে গনিমত। তো এই শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত। আজকে যদি শুনেন আপনি আমি যদি শুনি যে লক্ষ্মীপুর আজকে আমাদেরকে এরকম যদি যাইতে পারি এরকম সময়ে, তাহলে আমাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। এই কথা শোনার পরে আপনি যতই অসুস্থ হন লক্ষ্মীপুরে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে না? আপনি যতই দুর্বল হন ওই ওই 1 লাখ টাকার লোভে আপনি দৌড়াইতে চেষ্টা করবেন। আর যারা সুস্থ আছে তারা তো আরো জোরে সরে যাবে। আর যাদের গাড়ি আছে বা তারা মানে শর্টকাটে যাইতে পারবে, তারা তো আরো জোরে সরে যাওয়ার চেষ্টা করবে ওই যে 1 লাখ টাকার লোভে। এই যে আপনি পাইতেছেন বিনা কষ্টে, এটাই হচ্ছে গনিমত। তো মুমিনদের জন্য, মুসলমানদের জন্য এই শীতকালটা হচ্ছে গনিমত। তো এই গনিমত যদি আমি কাজে না লাগাতে পারি তাহলে আমি ব্যর্থ, তাহলে আমি হচ্ছি একদম ব্যর্থ। মানে যেরকম আমি একটা জিনিসের লাই গেলাম কিন্তু ওই জিনিসটা হাসিল করতে পারলাম না, আমি একদম হতভাগা, ব্যর্থ মানুষ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসামু ফিশ শিতাইল গনিমাতুল বারিদা। শীতকাল হচ্ছে একজন মুমিনের জন্য গনিমত। এই শীতকালে একজন মুমিন রোজা রাখতে পারবে, নফল রোজা। যদি কোনো ব্যক্তি এখন রোজা রাখে তার কি কষ্ট হইব? পিপাসা লাগবে বা ক্ষুধায় কষ্ট লাগবে? না, লাগবে না। তাহলে বোঝা গেছে যে যারা নফল রোজা রাখে তাদের জন্য এই শীতকালটা হচ্ছে একটা গনিমত। অল্প কষ্টেই বেশি লাভ, অল্প কষ্টেই বেশি লাভ। তারপর হচ্ছে অনেক সময় আমরা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের রমজান মাসের রোজা ভেঙে গেছে বা মা বোনেরা নিষিদ্ধ সময়ের কারণে রোজা ভাঙতে হয়েছে। এখন এই রোজাটা কখন পূরণ করবে? এই শীতকালে পূরণ করতে পারবে, কারণ শীতকালে কষ্ট নাই, কোনো পিপাসা পাইতো না, দিনটাও ছোট, আবার লাভটাও বেশি। এই কারণেই বলা হয়েছে যে এই শীতকালটা হচ্ছে গনিমত। আপনি রোজা রাখতে পারবেন, আপনি মনে করেন না আরো অন্যান্য সওয়াব ইনশাআল্লাহ ক্রমান্বয়ে বলতেছি কি কি করতে পারবেন। তো আপনি রোজা রাখতে পারবেন, নফল রোজা খুব সহজ। এবং যাদের রোজা ছুটে গেছে বা রোজা রাখার অভ্যাস আছে তারা রাখতে পারবেন। বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবারের কথা বলা হয়েছে যে আপনি সোমবার অথবা বৃহস্পতিবারে রোজাটা রাখেন, রাখলে ইনশাআল্লাহ এই রোজার কারণে আপনার অনেক গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে আমরা বেশি বেশি শীতকালে নফল ইবাদত করতে পারি। কেমনে?
শীতকালটা হচ্ছে একটা অলস সময়। অলস সময় কেন? শীতের কারণে আমরা জুবরা হয়ে বই থাই, বা মানে কাজ করতে অলসতা আমাদেরকে লাগে, বা আমরা অনেক সময় পাই। দিন ছোট হওয়ার কারণে, রাত বড় হওয়ার কারণে আমাদের অনেক সময় থেকে যায়। তো আমি এই সময়টাকে বেশি বেশি নফলে ইবাদত দিয়ে সাজাবো। কিভাবে সাজাবো? যখন রাত্রি শুরু হবে, তখন আমি মাগরিবের সালাত আদায় করার পরে কিছু তাসবিহ তাহলিল করব। তারপর ইশার সালাত আদায় করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত বা বিভিন্ন আমল দিয়ে আমার এই সময়টাকে আমি সাজাতে পারি। এবার আমি ঘুমাই গেলাম। তারপর আবার 3টার দিকে আমি অ্যালার্ম দিয়ে রাখলে আমি তাহাজ্জুদের জন্য উঠে যেতে পারবো। তারপর আমি ওই যে লম্বা সময় রাত হওয়ার কারণে আমার ঘুমটা কিন্তু পড়ে যাবে। তারপর আমি উঠে তাহাজ্জুদের সালাতটা দিয়ে আমার রাত্রির শেষ ভাগটা মানে সাজাতে পারবো। তারপর ফজরের সালাত পড়ে আর কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবো, অথবা আমি দুনিয়ার যে কাজ করা দরকার সেটা আরম্ভ করতে পারবো। আমি যদি ফজরের সালাতের পর থেকে আমার কাজ স্টার্ট করে দিই, তাহলে দেখবেন আগেকার মুরব্বীরা দেখছি ফজরের পরেই কিন্তু কাজ শুরু করে দিত। কেন শুরু করে দিত? ওই সময়টা আল্লাহ তাআলা একটা বরকত দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ। এই কারণে মুরব্বীরা দেখবে, প্রায় মুরব্বীরা এই ফজরের সালাতের পরে কিন্তু কাজ আরম্ভ করে দেয় এবং জোহরের পূর্বে কাজ ছেড়ে দেয়। এই সময়টার ভিতরে কাজ করে তারা কিন্তু অনেক তৃপ্তি পায় এবং বরকত আছে। তো আমরা ওই যাই কতক্ষণে 10টার দিকে বা 11টার দিকে কাজে যাই, করতে করতে এবার মানে আসরের সময় হয়ে যায়। এখান দিয়ে জোহরও বাদ হয়ে যায়, আসরে বাদ হয়ে যায়। কিন্তু যারা আগেকার মুরব্বী ছিল, যারা আসলে আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা রহমতের আশা করে, তারা কিন্তু ওই ফজরের পর থেকেই কিন্তু কাজ আরম্ভ করে দেয় এখন, এবং ওই সময়টাই বেশি রহমত, ওই সময়টাই কাজের বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তারপর হচ্ছে আমি যখন তাহাজ্জুদের সালাতটা আদায় করলাম, এই সময়টা মনে করেন না, আমি যখন ঠান্ডা পানি দিয়ে ওযু শুরু করব, হাই হাই, মানে সবাই ভাববে হাই রে ঠান্ডা পানি দিয়ে কি কষ্টে আমি ওযু করতেছি। কিন্তু একটু আগে আমি বললাম না, এমন কিছু দেশ আছে যেখানে গরম পানি, ফুটন্ত গরম পানি আপনি যদি এরকম মানে ছুঁড়ে মারেন, ফালাই দেন, পড়তে পড়তে বরফ হয়ে যায়। এরকম কিছু দেশ আছে। তারপর হচ্ছে তাদের প্রতিনিয়ত সংগ্রাম করা লাগে বরফের সাথে এখন। এবং কিছু দেশ আছে তো তারা সূর্যই দেখে নাই, মাঝখান দিয়ে আমাদের 2 দিন যখন সূর্য উঠে নাই, আমাদের কাছে কিরকম খারাপ লাগছে, কিরকম খারাপ লাগছে। আমাদের শরীর, আমাদের পোশাক আশাক সবকিছু মনে হয় যে একরকম হয়ে গেছে, মানে মনে হয় যে মনমরা হয়ে গেছে। তাহলে তাদের সাথে প্রতিনিয়ত এরকম হইতেছে, তাদের কি অবস্থা। আমি সামান্য এই কষ্টটা যদি না সহ্য করতে পারি, তাহলে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা কেমনে হব? এত সহজে কি হওয়া যাবে? হওয়া যাবে না। যখন আমি আপনি এই ঠান্ডার ভিতরে ওযু করতে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই অবস্থানটা দেখে, ওই সময়টা দেখে আল্লাহ তাআলা হাসেন। আল্লাহ তাআলা কি করেন? হাসেন এবং ফেরেশতাদের সাথে গর্ববোধ করতে থাকেন। দেখ, তোরা বলেছিস আমি বনি আদম সৃষ্টি না করার জন্য, দেখ আজকে আমি মানুষ সৃষ্টি করার কারণে তারা এই শীতকে উপেক্ষা করে, আমাকে ভয় করে, তাহাজ্জুদের সালাতের ওযু করতেছে, ফজরের সালাতের ওযু করতেছে, ইশার সালাতের ওযু করতেছে এবং মাগরিবের সালাতের ওযু করতেছে। দেখ তোরা, এখন তোরা বল, তোরা উত্তম না আমার বান্দা উত্তম? সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবো, আল্লাহ, শীত কি গরম কি আমরা তো জানিই না, আমাদের অনুভব তো নাই, কোনো কিছুই নাই। আমাদের কোনো পেটের ভোক লাগে না, আমাদের কোনো তাকাজা নাই, আমাদের কোনো যৌন চাহিদা নাই, আমাদের কোনো সংসার নাই, কিচ্ছু নাই। তাদের সব কিছু আছে, থাকার পরেও সব কিছুকে উপেক্ষা করে, সব কিছুকে এক সাইডে রেখে আপনাকে ভয় করে তারা ওযু করতেছে ঠান্ডা পানি দিয়ে। আল্লাহ, আমাদের চাইতে তারা উত্তম। সুবহানাল্লাহ।
তাহলে আমরা ফেরেশতাদের চাইতেও কিন্তু উত্তম হয়ে যেতে পারি আমাদের আমল দিয়ে। কি দিয়ে? আমল দিয়ে। তারপর হচ্ছে আমি যখন ওযু করব, আল্লাহ তাআলা আমার ওই ওযুর পানির মাধ্যমে সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আমার দ্বারা যদি কোনো কবিরা গুনাহ হয়ে থাকে, এই কবিরা গুনাহ যদি আমার মনে এসে থাকে, আমি যদি হাত তুলে বলি, আল্লাহ আমার ওই কবিরা গুনাহ হয়ে গেছে, আর করব না, তওবা করতেছি, আল্লাহ তাআলা ওই অবস্থায় আপনার তওবাকে শতবার কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কিছু কিছু মুহূর্ত আছে না, এরকম মা বাবার কাছে যদি আমি চাই, বাবা তুমি আমাকে 100 টাকা দাও, মা তুমি আমাকে 100 টাকা দাও, বা আমি এই শীতকালে একটু বন্ধুদের সাথে ঘুরবো, আমাকে 1000 টাকা দাও, তখন ওই যে মন মানসিকতা ভালো থাকার কারণে আপনাকে ঠিকই 1000 টাকা দিয়ে দেয়। বা আপনি বাবা হিসাবে সন্তানকে ওই সময় কি করেন, থাক বলেন মানুষ ঘুরে ফিরে আইও, বা থাক চাইছে দি, মানে মনের ভিতরে একটা দয়া আইয়ে, বা মন ভালো আছে এখন দি। কেন? ওই যে এখন মুভমেন্টটাই হচ্ছে এরকম যে খুশির সময়, যে আপনার মন ভালো, ঠিক ওই সময় আপনি যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, তখন ওই সময়টা আল্লাহ তাআলা আপনাকে দেখে হাসেন, খুশি হন। আর ওই খুশির সময় যদি আপনি আপনার মনের চাহিদা আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, মনের আকুতি মিনতি যদি আল্লাহর কাছে বলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। খালি হাতে ফিরাইবেন না। তাহলে বোঝা গেল এই শীতকালটা একজন মুমিনের জন্য গনিমত। তারপর হচ্ছে একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য এই শীতকালটা কেন গনিমত? যে শীতের মাঝে অনেক মানুষ শীতার্ত, কত কষ্ট পায়। আই হায়, যাদের একটা জামা কেনার সামর্থ্য নাই তারা বুঝে শীত কি। যাদের একটা কম্বল কেনার সামর্থ্য নাই তারা বুঝে তাদের পরিবারের রাত্রিটা কেমনে কাটায়। আল্লাহু আকবার। তারা প্রতিনিয়ত কিভাবে সংগ্রাম করে যাইতেছে। এই শীতার্ত মানুষগুলাকে যদি আপনি একটা জামা দেন, ওই যে সে উষ্ণ পাইছে, গরম পাইছে বা আরাম পাইছে, আল্লাহ তাআলা খুশি হয়েছে। আপনার ওই ব্যক্তি জবান দিয়ে আপনাকে দোয়া করলো বা না করলো, কিন্তু তার শরীর তো একটা আরাম পাইছে না? এই আরাম পাওয়াতে আল্লাহ তাআলা আপনার উপরে কি করে দিবেন? খুশি হয়ে যাবেন এবং রহমত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনার অ্যাকাউন্টের মধ্যে, আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে হুকুম দিবে, আমার এই বান্দা একটা শীতের জামা আমার শীতার্ত বান্দাকে দান করেছে, সে যে আরামটা পাইছে, এই আরামের বিনিময়ে তুমি তার এরকম অ্যাকাউন্টের মধ্যে এত এত নেকি লিখে দাও। এরকম মনে করেন না, দেখা গেছে যে একটা জামা দিলে অনেক সওয়াব। আমরা বলি যে রমজান আসলে তারপর আমি আমার দান, আমার সাদকা, আমার যাকাত এগুলো আমি প্রদান করব। কিন্তু মুহাদ্দিক আলেমরা বলতেছেন, এই শীতকালে আপনার যাকাতের টাকা ব্যয় করে আপনি শীতার্ত মানুষের পাশে যদি দাঁড়ান, তাহলে আপনি ডাবল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ডাবল সওয়াব। কেমনে ডাবল সওয়াব? যে আপনি যাকাত আদায় করছেন বা সাদকা দিচ্ছেন, এটা একটা সওয়াব। আপনি যে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন, এটা আরো একটা সওয়াব। তাহলে দুইটা সওয়াব পাই গেলেন, দুই ধরনের সওয়াব পেয়ে গেলেন। তাহলে আমরা বুঝি বা আমরা আগে থেকে দেখে আসি যে রমজান আসলে শুধু কি সবাইরে দান সাদকা করতে হবে বা আমি যাকাতের টাকা প্রদান করতে হবে। আমি এখন হিসাব করে কিছু টাকা, যাকাতের টাকা আমি শীতার্ত মানুষদেরকে দিই না, তাদেরকে কিছু জামা কাপড় কিনে দিই, তাদেরকে কিছু কম্বল কিনে দিই। দেখি না আমার বাড়ির ভিতরে কে কে শীতে কষ্ট পাইতেছে, তাদেরকে একটা কম্বলের ব্যবস্থা করে দিই, তাদেরকে একটা শীতের জামার ব্যবস্থা করে দিই।
আপনি যখন কাউকে দেখানোর জন্য দিবেন না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে দিবেন, এটা তাদেরই হক। যাকাতের টাকা কার হক? গরিবের হক। সাদকার টাকা কার হক? গরিবের হক। এটা তাদেরই হক, কিন্তু আপনি যত সময় দেওয়ার কারণে আপনি ডাবল সওয়াবের অধিকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কাজ হচ্ছে, যারা আমরা বিত্তশালী আছি, যাদের যাকাত খরচ হয়েছে, যারা 2-4 টাকা আল্লাহর রাস্তায় খরচ করেন, এমন একটা সময় চলে আসছে, এই সময়টায় আপনি খরচ করলে ডাবল সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। প্রিয় হাজিরিন, আমার মনের অবস্থানটা কি, এটা শুধু আল্লাহ দেখেন। আমি কি করেছি, কতটুকু করেছি, এটা আহামরি বিষয় নয়। আমি যদি খালেস নিয়তে একজনকে একটা কানটুপিও গিফট করি, এটার সওয়াবও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এক জোড়া মুজাও যদি কাউকে কি করি, দান করি, এটার সওয়াব কত কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে আপনার খালেস নিয়তের কারণে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমার মাইকের আওয়াজে যারা শুনতেছেন, মা এবং বোনেরা, অনেকেই দান করে, অনেকে মনে মনে এটা পোষণ করতেছেন যে রমজান আসতেছে, রমজানে দিলাম। ভাই, এখন দিলেও কিন্তু আপনি ডাবল সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, সকলে বলি আমিন। তারপর হচ্ছে, আমরা এই শীতে গনিমত লাভ করি, আমল করি, আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো। কিন্তু এক শ্রেণীর মানুষ, তারা এটাকে গনিমত হিসাবে পাবে, তবে এটাকে অপব্যবহার করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যেরকম মোবাইল আমাদেরকে উপকার দেয়, কিন্তু ক্ষতিও দেয়। আবার আমরা বিল্ডিং করলে বিল্ডিং আমাদেরকে উপকার দেয়, আবার ক্ষতিও আছে। ঠিক আছে না? আবার বেশি বেশি আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে আমার উপকারে আছে, আবার ক্ষতিও আছে। ঠিক এই যে শীতকালটা গনিমত, এটা মুমিনদের জন্য গনিমত। এই গনিমতটা তারা ভালো কাজে কাটাতে পারবে, নফল নামাজ, তারপর কোরআন তেলাওয়াত, তারপর জিকির আজকার, তারপর হচ্ছে দান সাদকা করে, এটা তারা কি মূল্যবান করতে পারবে। কিন্তু কিছু অপদার্থ আছে, তারা এই গনিমতটাকে অপব্যবহার করবে। এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন, কিভাবে অপব্যবহার করবে? কি করেন? গনিমতে মনে করেন না এটা বুঝে অপব্যবহার করা যায়? হ্যাঁ, করা যায়। আপনার কাছে 1 লাখ টাকা থাকলে আপনি ভালো কাজও ব্যয় করতে পারবেন, খারাপ কাজও ব্যয় করতে পারবেন। এটা আপনার মনের ইচ্ছা। ঠিক আল্লাহ তাআলা শীতকালটা দান করেছেন, এই শীতকালটা আপনি চাইলে সুন্দরভাবে আল্লাহ তাআলাকে নিয়ম অনুযায়ী সাজাই আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনি বেনিয়মে সাজাই আল্লাহ তাআলাকে নারাজ করবেন, শয়তানকে খুশি করা দিতে পারবেন। নাউযুবিল্লাহ। কিভাবে? যেমন এই শীতকাল আসলে আমাদের খারাপ কাজগুলা অনেকগুলো বেড়ে যায়। খারাপ কাজ, চুরি, এই শীতকালে কিন্তু বেশি হয়। এই গত কয়েকদিনের অবজারভেশনে দেখলাম যে আমাদের এই অত্র অঞ্চলের আশেপাশে দেখলাম অনেক মানুষ বলা বলি শুরু করলো, ছাদের মধ্যে তারা সুপারি শুকাইতে দিছে, 2-3 বস্তা সুপারি নাই, গায়েব। আবার রাত্রে তারা ঘুমাইছে, কিন্তু তাদের ঘর থেকে সামানা চুরি হয়ে গেছে। আবার মনে করেন না ডাকাতি চলে। আপনি শুইছেন, সবাই তো শীতকালে সবাই ঘুমায় যায়, বেশিরভাগ কেউ বাইরে থাকে না, কিন্তু এই সময়টাকে মানে কাজে লাগাই কিছু অপদার্থ, কিছু গুনাহগার, কিছু নালায়েক নাসিস বান্দা, তারা এটাকে অপব্যবহার করে, তারা মানুষের ডাকাতি করে, চুরি করে।
এই শীতকালটা তারা কি করছে? অপব্যবহার করেছে। এই অপব্যবহার করে মানুষকে ক্ষতি সাধন করতেছে। আল্লাহ তাআলা এরকম পাপিষ্ঠকে হেদায়েত আর রাস্তা সকলে বলি আমিন। এবং শীতকালে চুরি ডাকাতির পাশাপাশি আরো একটা জিনিস বেশি হয়, সেটা হচ্ছে জেনা। হয়তো আমাদের এই অঞ্চলে কম, যেহেতু আমাদের এই অঞ্চলের সবাই সচেতন, সবাই মা বাবা সচেতন যে আমার মেয়ে কোথায় যায়, আমার ছেলে কোথায় যায়, কোথায় পিকনিকে যায়, কি এর বান্দরবনে যায়, কি এর মনে করেন না খাগড়াছড়ি যায়, কি এর মনে করেন না এদিক যা সেদিক যা, তারা কিন্তু সচেতন, তারা যাইতে দেয় না, ঠিক আছে নি? কিন্তু অসচেতন হচ্ছে অন্যান্য অঞ্চলের ব্যক্তিরা। এরকম অনেক নিউজ শোনা যায়, তারা এরকম মনে করেন না বনভোজনে গেছে, পিকনিকে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, তাদের একটাই নিয়ত, তারা জিনা করবে। ওই শীতকালটাকে তারা অপব্যবহার করে জিনার কাজে কাটাইতেছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ। এরকম পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করিয়ে। আমরা সবাই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর ভিতরে নমরুদে কি করেছে? ফালাইছে। এটা আমরা সবাই জানি না? জানি। তখন এক পাশে বিশ্বাসী লোক যারা, আল্লাহ তাআলার খালেস বান্দা যারা, তারা কোরআন তেলাওয়াত বা ওই সময় আমরা বলতেছি আর কি, কোরআন ওই সময় যেটা ছিল ওইটা পড়তেছে বা আল্লাহর জিকির করতেছে, আল্লাহর কাছে আসরে প্রার্থনা করতেছে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইয়া দাও। তখন রহমতের ফেরেশতারা কি করলেন? ওই আগুনের কুণ্ডলীটাকে ঘিরে ফেললেন এবং আগুনটাকে শান্তময় করে দিলেন। এবার ইবলিস কিন্তু দেখতেছে কাহিনীটা কি ঘটতেছে। ইবলিস দেখতেছে ওরে এখানে তো রহমতের ফেরেশতা চলে আসে, এখন কি হবে? এখানে তো যতই আগুন দেখ কোনো কাজ হবে না, না আমি একটু শয়তানি চালিয়ে দিই। তো শয়তানি চালিয়ে দিছে কি? সে নমরুদকে পরামর্শ দিছে, এটা দেখো তুমি যদি এটা সাকসেস করতে চাও তাহলে তুমি কিছু নর্তকীকে খবর দাও, কিছু জিনাকারকে খবর দাও, এই কুণ্ডলীর আশেপাশে তাদেরকে এরকম তাদেরকে জিনা করার কি করে দাও, সুযোগ করে দাও, দেখবা এটা তাড়াতাড়ি আরো সাকসেস হবে। এবার নমরুদে শুরু করে দিলেন ওই জিনা করার ওই পরিবেশটা করে দিলেন। ওই পরিবেশটা করে দেওয়ার পরে রহমতের ফেরেশতারা আস্তে আস্তে সবাই পিছে চলে গেলেন বা স্থান ত্যাগ করলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো আরো বিপদে পড়ে গেলেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা তার হাবিবকে, বন্ধুকে বাঁচাইবেন, এই কারণেই না কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে ধমক দিছে, খবরদার আগুন, তুমি আমার ইব্রাহিমকে জ্বালাইও না, তুমি শান্তিময় হয়ে যাও। এটা আল্লাহ তাআলা ধমক দিছে বিদায় আগুন তার ক্ষমতা হারাই ফেলছে, নয়তো কিন্তু আগুন ঠিকই পড়ায় ফেলাইতে। তাহলে এই কথা দ্বারা বুঝলাম, যদি আপনার আমার ঘরের ভিতরে পাপ কাজ হয়, জিনার কাজ হয়, অশ্লীল কালেও আমার ঘরে, আপনার এলাকায়, আপনার বাড়িতে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাহলে যেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না সেখানে কে প্রবেশ করবে? শয়তান প্রবেশ করবে। প্রিয় হাজিরিন, আমার সন্তান, আপনার সন্তান যুবক যুবতী হয়ে গেছে, তারা কোথায় কি করে? আপনি অভিভাবক হিসাবে, আমি অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করবে। আমি যদি প্রশ্ন থেকে বাঁচতে চাই তাহলে আমার যে করণীয় সেটা আমাকে করতে হবে, আল্লাহর দরবার থেকে বাঁচতে হইলে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, সকলে বলি আমিন। তারপর হচ্ছে শীতে আরো একটা বেশি গুনাহ বেড়ে গেছে, সেটা হচ্ছে নেশা দ্রব্য। অনেকে আমরা একজনে কই যে বেড়ে খালি শীত লাগে না, একজনে বুঝায়, বা গাঞ্জা খালি শীত লাগে না,
বা আরো আরো নেশাগ্রস্ত যেগুলা খাইলে নেশা হয়, এগুলা খাইলে কি হয় না, শীত লাগে না। এটা একজন একজন আমরা বুঝাই। বা এখন হাঁসপাটি হয়েছে, হাঁসপাটির পরে তারা কি আবে তাবে জিনিস খাইতেছে। এই নিশার জিনিসটা, নিশার দ্রব্যটা আল্লাহ তাআলা সরাসরি হারাম করে দিয়েছে, সরাসরি। এবং রাসূলের কত হাদিস আছে নেশার বিরুদ্ধে, যেটা খাইলে আপনার মস্তিষ্ক বিকৃত হবে, ওই জিনিসটা খাওয়া যাবে না। এই শীতকালে কিন্তু ওই জিনিসটাই বেশি খায়। তাহলে এই গনিমতের সময়টাকে আমার সন্তান, আপনার সন্তান, তারা কি করতেছে, অপকর্ম দিয়ে সাজাইতেছেন। তো এখন আমি নিজে নিজে মনে মনে ভাবি যে দূর আর হতে না করে, আর বাতি যে না করে। আমি কি করিনি, আমি তো মুসল্লি, আমি তো বড় হুজুর, আমি তো মনে করেন না একেবারে হাসুক্তি নামাজি, আমার কি কিছু হইব? আরে ভাই, আপনারও ধরবে। আপনার বাতিজা ভালো করলে যেরকম আপনি এক জায়গায় যাই বলতে পারবেন যে উনি আমার বাতিজা, ওই হাফেজটা আমার বাতিজা, ওই ডাক্তার আমার বাতিজা। ঠিক আপনার বাতিজা যদি চুরি করে ধরা খায়, তাহলে ও মুখের বাতিজা চুরি করে ধরা খাইছে, ঠিক আছে না? সেম আপনিও পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, সকলে বলি আমিন। জেনার থেকে, নেশা থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানাদিদেরকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আর একটু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। জাহান্নাম বছরে 2 বার নিঃশ্বাস ছাড়ে। কয়বার? 2 বার। এটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। একটা সময় হচ্ছে গ্রীষ্মকাল, আর একটা সময় হচ্ছে শীতকাল। এই 2 বারে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে দুনিয়ার বুকে। এটা রাসূলের কথা। তো আমরা কিভাবে বুঝবো জাহান্নাম নিঃশ্বাস ছাড়ছে? যখন এত গরম পড়বে, যেটা আমার আপনার পক্ষে সহ্য করা সম্ভব নয়, তখন বুঝতে হবে, তীব্র গরম যখন পড়বে তখন বুঝতে হবে জাহান্নাম কি ছাড়ছে, নিঃশ্বাস ছাড়ছে। এই কারণে এত গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীব্র গরম থেকে আল্লাহ তাআলার কাছে বলছেন যে দোয়া করতে, আল্লাহ জাহান্নামের নিঃশ্বাস থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করুন। এটার জন্য দোয়া করতে হবে। তারপর হচ্ছে শীতকালে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। সেটা হচ্ছে যখন শীত আমি সহ্য করতে পারবো না, বা শীতের কারণে একটা সম্প্রদায় ধ্বংস হয়ে যাইতেছে, বরফের তলে চাপা পড়ে যাইতেছে, শীতের কারণে রোগ বালাই পড়ে আমরা ধ্বংস হয়ে যাইতেছি, তখন আমি বুঝতে হবে যে জাহান্নাম শীতকালে কি ছাড়ছে, নিঃশ্বাস ছাড়ছে। এই নিঃশ্বাসটা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই শীতকালকে গনিমত মনে করে আমরা যেন সুন্দরভাবে আল্লাহ তাআলার হুকুমে সাজাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলি